আজকের রেসিপি রুই মাছের ঝাল। নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মাছের ঝালের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি রুই মাছের ঝাল। রুই মাছের ঝাল তৈরি করার জন্য এখানে আমি 7 পিস রুই মাছ নিয়েছি। মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে এতে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব। পাঁচ মিনিট রেস্টে রেখে দেব। মাছ ভাজবার জন্য 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। হাই ফ্লেমে তেল আমি গরম করে নিয়েছি। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। প্রথম পাশে মাছ ভাজা হয়ে গেছে, একটা পাশে উঠিয়ে নেব। মাছের ঝাল তৈরি করতে আর লাগছে পেঁয়াজ। এখানে আমি 3টে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এটা দিয়ে দেব লবণ। লবণ দিয়ে পেঁয়াজ বেশ ভালো করে মেখে নেব। এইভাবে মেখে নিলে পেঁয়াজ ভাজা হতে বা সেদ্ধ হতে কম সময় লাগবে। দুবারে আমি মাছ ভেজে নেব। মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, যেটা আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম। লবণ দিয়ে মেখে রাখার জন্য পেঁয়াজ অনেকটাই নরম হয়ে গেছে। 4-5 মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেব 2টো টমেটো, সামান্য পরিমাণে ধনেপাতা, যেটা আমি একসাথে বেটে নিয়েছি। এতে ধনেপাতার একটা ফ্লেভার আসবে। আর লাগছে 1 চামচ আদা ও কাঁচা পাকা লঙ্কার পেস্ট। তিন 4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব হলুদের গুঁড়ো। আর দিয়ে দেব সামান্য পরিমাণে জল, মশলা কষাবার সুবিধার জন্য।
ঢাকনা চাপা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব। হাই টু মিডিয়াম ফ্লেমে আরও 2-3 মিনিট রান্না করব। তিন 4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো জল। এখানে আমি মশলা ধোয়া জল অ্যাড করলাম। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছ। এই রেসিপিটি আমি রুই মাছ দিয়ে ট্রাই করছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। গ্রেভির সাথে মাছ আরও 4-5 মিনিট রান্না করব। চার 5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো 1 মুঠো ধনেপাতা কুচি। 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। যেহেতু আমি দুবার করে ধনেপাতা অ্যাড করেছি, তাই আমি আর গরম মশলা অ্যাড করছি না। আপনারা চাইলে পরিমাণ মতো গরম মশলাও অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। কম উপকরণ দিয়ে এভাবে মাছের ঝাল বানালে এর স্বাদ কোনো অংশে কম হবে না। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।